Hello viewers, welcome to my channel Study King Shine। তো আজকে ইংলিশ সেকেন্ড পেপারে মডিফায়ার নিয়ে আলোচনা করব, যে মডিফায়ারে কোন রুলসগুলি বেশি ইম্পর্টেন্ট। তো চলো তাহলে দেখে আসি কোন রুলসগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমাদের মডিফায়ারে যে রুলটা রাখে সেটা হচ্ছে অ্যাপোজিশন অফ নাউন, মানে যেটা বলে অতিরিক্ত পরিচয়। যেমন আমি একটা সেন্টেন্স বলি, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। এখন ঢাকার অ্যাপোজিশন কী হতে পারে? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। উদাহরণস্বরূপ বলতে পারি যে আবার একটা আছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899। তো কাজী নজরুল ইসলামের তাহলে অ্যাপোজিশনটা কী হবে? এটা হবে হচ্ছে আওয়ার ন্যাশনাল পয়েন্ট। এরপর চলে যায় আমার রুল 2-তে, ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে যেটা হচ্ছে যে ফক্স ইজ এ ভেরি ক্লেভার অ্যানিমেল, এখন এখানে প্রি মডিফাই করতে হবে। ধরো এখানে আছে ফক্স ইজ এ ভেরি অ্যানিমেল, এখন কি এটা? এই জন্য এটা প্রি হচ্ছে ক্লেভার অ্যাডজেক্টিভ। আবার একটা আছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি, কি কান্ট্রি? স্মল কান্ট্রি, অর্থাৎ এখানে প্রি মডিফাই দ্য নাউন, এটা লেখাই থাকবে। এরপর আমরা আসি রুল 3-তে, ইউজ অফ অ্যাডভার্ব। এখানে দেখো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, অর্থাৎ এটা সহজ নেই। অর্থাৎ আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই এই দুইটাই দেখি তাহলে বুঝবে অ্যাডভার্ব। যেমন আমি উদাহরণ বলি কুইকলি, স্লোলি, ঠিক আছে, এই টাইপের আর কি। মানে এলওয়াই থাকলেই বুঝবে এটা অ্যাডভার্ব, সহজ কথা। যেমন আমরা বলি দ্য স্টুডেন্ট রাইটস, মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন বুঝতে হবে পোস্ট আর প্রিটা কি। প্রি হচ্ছে আগে আর পোস্ট হচ্ছে পরে। স্টুডেন্ট রাইটস কুইকলি, এখানে কুইকলিটা কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ এলওয়াই আছে, ঠিক আছে। আর দেখো অ্যাডভার্ব কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে স্থানবাচক, একটা হচ্ছে সময়বাচক। তো স্থানবাচকটা আমি বললামই। এখন চলো আর্টিকেলের ব্যবহারটা কিভাবে হয় মডিফায়ারে। যেমন এখানে আছে ঢাকা ইজ নেস্টি সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কি দা হবে? না, দা হবে না, কারণ ঢাকা ইজ এ নেস্টি সিটি, এখানে ঢাকাকে একটা শহর হিসেবে নির্ণীত করা হয়েছে। আবার যদি বলি যে ঢাকা ইজ ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ, মানে সবচেয়ে পুরানোতম, সবচেয়ে বোঝালে তখন হচ্ছে ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। আবার দেখো ঢাকা ইজ ওল্ড সিটি ইন বাংলাদেশ, তখন কিন্তু ওল্ড, ওই যে ভাওয়েল আছে দেখে এই জন্য অ্যান আসছে। এরপর চলো রুল 5-এ, ইউজ অফ কেস, যেটা সাবজেক্টিভ, পজিটিভ, পজিটিভ। যেমন আই হচ্ছে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ মি, পজিটিভ মাই। উই সাবজেক্টিভ, অবজেক্টিভ আস আওয়ার, ইউ ইয়োর, হি হিম হিস, শি হার হার। এবার চলো ব্যতিক্রমী কিছু পজিটিভ, যেমন দে, দেম, দেয়ার। এরপর আছে ইটস, ইট ইটস, হু হুম হুস। রানা, 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 অর্থাৎ রানা না, এখানে ধরো যে কোনো নামই হতে পারে, রানা নামগুলি এভাবে আসবে। যেমন ওয়ান, ওয়ান, ওয়ান্স, এভরি ওয়ান, হিম, হিস, এভরি ওয়ান, হার, হার। আবার চলো যখন ইউজ অফ ইনফিনিটিভ নিয়ে কিন্তু এর এখন অনেক আলোচনা, যেটা আমরা জানি যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। যেমন এখন বলে উই কাম হেয়ার ইংলিশ, এখানে ইনফিনিটিভ, তো ব্র্যাকেটে তখন টু লার্ন, উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ, ঠিক আছে। আবারটা দেখো যে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি সাম বুকস, ইনফিনিটিভ, তো এখানে কী হবে? টু বাই, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু বাই সাম বুকস। একদম সহজ রুলস। আসলে বইতে এগুলি মানে এত ভেজাল করে লেখা যে যার কারণে অনেক স্টুডেন্ট বুঝতে অসুবিধা হয়। একটু মাথা খাটায় পড়লেই কিন্তু পারা যাবে, মডিফায়ার কিন্তু খুব বেশি কঠিন না। এরপর চলো ইউজ অফ পার্টিসিপল। যেমন আমি একটা বলি আই স দ্য বয় টু দ্য হিল, এখন প্রেজেন্ট পার্টিসিপল, তো কী হবে? আই স দ্য বয় গোয়িং টু দ্য হিল, ঠিক আছে।
তো এখন আজকে আমি বিশেষ কিছু রুলস দেখাবো, যেগুলোকে এটাকে টিপস বলে। চলো তাহলে রুলসগুলো দেখে আসি। যেমন আমার সামনে এখন একটা রুলস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস, এগুলো সবসময় এক্সামে আসে। যেমন তো মনে রাখো যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, অর্থাৎ গুণা না গেলে আর্টিকেল বসে, অর্থাৎ গুণা যদি যায় তাহলে আর্টিকেল বসবে, আর গুণা না গেলে আর্টিকেল বসবে না, সহজ কথা। এরপরে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, ওই যে গুণা গেলে আর্টিকেল বসবে, ঠিক আছে। আবার এম, ইজ, ওয়াজ, ওয়াই, শ্যাল বি, উইল বি, এগুলো চাকর ভার্ব। চাকর ভার্ব কেন বলতেছি, কারণ তোমরা দেখো যে এগুলো ছাড়া কিন্তু সেন্টেন্স কিন্তু একদম অসম্পূর্ণ। আর চাকর ভাব এভাবে মনে রাখাটা সহজ যে আমরা এক হিসেবে সবগুলি মনে রাখতে পারবো, যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে সবগুলি মনে রাখতে পারবো। যেমন এম, ইজ, ওয়াজ, ওয়াই, শ্যাল বি, উইল বি, এগুলো হচ্ছে চাকর ভাব। এরপরে চলো ইনফিনিটিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। টু প্লাস প্রেজেন্ট ফর্ম বসায়, যদি ইজ অথবা ওয়াজ থাকে তাহলে টু প্লাস আইএন যাবে। হ্যাঁ আচ্ছা, এটা একটু আলোচনা করি। যদি আমরা ইজ অথবা ওয়াজ যদি থাকে তাহলে আমরা টুর সাথে আইএনজি হবে, ঠিক আছে, বাট এটা ব্যতিক্রম। কিন্তু আমরা সাধারণত টু প্লাস প্রেজেন্ট ফর্মে বসে। এই দেখো ফ্রেজ, ফ্রেজ হলো কি শব্দগুচ্ছ যেখানে ফিনিট ভার্ব থাকে না, অর্থাৎ আমরা ফিনিট ভার্ব না থাকলে এটা বুঝবে ফ্রেজ, ঠিক আছে, সহজ কথা। এরপরে ক্যান, কুড, মে, মাইট, ও, টু, ইউজ টু, ডেয়ার, এগুলো মোডাল অক্সিলারিজ। আমরা সাধারণত ক্যান, কুড, মে, মাইট জানি, কিন্তু ওট, টু, ইউজ টু, ডেয়ার এগুলি কিন্তু মানে যেমন একটা আসা রেয়ার বলতে গেলে, তো এই জন্য এগুলো মোডাল অক্সিলারি, ঠিক আছে। তো আজকে ইংলিশ সেকেন্ড পেপারে আমি যেগুলি দেখানো ছিল সব দেখেছি, তবে শুধুমাত্র আমি ন্যারেশন, কানেক্টর আর পাঞ্চুয়েশন এই তিনটা তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিছি, কারণ তোমরা কে কোনটা পড়ো, কিন্তু এটাকে আমি তেমন একটা সুবিধা মনে করি না, সেই জন্য আমি এটা দেখাইনি। তো আগামীকাল আমি টেস্ট পেপারে কোন কোন বোর্ড সলভ করলে ভালো হবে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সেটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে হয়তো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আর তেমন আলোচনা হবে না, এরপর অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। সবাইকে বিদায়।